শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ, সেখানকার এই মুহূর্তের আবহ বোঝার চেষ্টা করব। কিরণ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, প্রতিনিধি কিরণ। দেখো, আমরা এখন রয়েছি শুভেন্দুদার একেবারে যেখানে তিনি থাকেন, যে কক্ষে, তার পাশেই কুলদেবতার মন্দির। সেই কুলদেবতার মন্দিরে তিনি প্রত্যেক দিন এসে প্রণাম করেন এবং প্রণাম সেরে বাড়িতে যান। বাইরে যান। উল্লেখযোগ্যভাবে বলতে চাইব যে শপথ নেওয়ার ঠিক আগে তিনি পদ্ম চাষ করেছিলেন। সেই পদ্ম চাষের ফুল এনে আজকে কুলদেবতার কাছে পুজো দেওয়া হয়েছে। আমি বলতে চাইব আশ্চর্যজনকভাবে শুভেন্দুদা যখন বিজেপিতে যোগদান করেছিলেন, তখন সেই বিজেপিতে যোগদানের পর থেকে 2টি স্থলপদ্মের চাষ তিনি নিজের হাতে এখানে বাড়ির ছাদে তিনি করেছেন। আমি দীপকে দেখাতে বলবো সেই পদ্মের গাছ। আজকেই ফুল তুলে নেওয়া হয়েছে সেখান থেকে পদ্ম ফুল। এতদিন ধরে পদ্ম ফুল ফুটছিল না। ঠিক ভোটে জয়লাভের পর থেকে কুঁড়ি আসে এবং কুঁড়ি থেকে পদ্ম হয়। সেই পদ্ম থেকে 4টি পদ্ম এখানে ফুটেছিল। সেই পদ্ম ফুল দিয়ে যেমন কুলদেবতার পুজো করা হয়েছে, তেমনি এই এলাকার বিভিন্ন মন্দিরে এবং নাচিন্দা মন্দিরে সেখানে পাঠানো হয়েছে ফুল। আমি সেই গাছকে যেমন দেখালাম, তেমনি শুভেন্দুদার একেবারে বাল্য বন্ধু দীপক দা এখানে আছেন। তিনি এখানে অনেক সময় আসেন, বাড়িতে কথা বলেন। এই ফুলের গাছে শুভেন্দুদা জল দেন এবং বাড়ি এলে অন্যান্য দিন মাসি বা অন্যান্যরা জল দেন। কি এই নিয়ে কি প্রতিদিন মানে এটা তো আজকে ধরুন নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, বিজেপির প্রতীক পদ্ম ফুল, কিন্তু এই পদ্ম ফুলের যে স্থল মানে গাছে পদ্ম ফুলের যে চাষ, সেটা শুভেন্দুবাবু এবং ওনার মাসি, বিশেষ করে এই গাছটা রক্ষণাবেক্ষণ করেন ওনার মাসি। এই জয়লাভ করার পরে, নির্বাচনের ফল ঘোষণার পরে এই পদ্ম গাছে পদ্ম প্রস্তুত হয়েছিল এবং সেই পদ্ম ফুল বিভিন্ন মন্দিরে, বিশেষ করে নাচিন্দা মন্দিরে ওনার মাসি উনি লোক মারফত ওখানে পুজো দিয়েছিলেন এবং তিনি গিয়ে পুজো দিয়েছিলেন। এবং শুভেন্দু প্রতিদিন বেরোনোর সময় কুলদেবতাকে যেমন প্রণাম করেন, তেমন পদ্ম ফুলে পদ্ম ফুটছে কিনা তিনি দেখাশোনাও করেন। ছাদ বাগান তো, ছাদ বাগানে নিজে হাতে তো জল টল দেন। হ্যাঁ, প্রতিদিন যখনই তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।